বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো তারারারা বিজিএমটি এখনো কানে বাজছে। লো বাজেটেও এমন মুভি ক্রিয়েট করা যায়। যদিও তাণ্ডব মুভিটি আগে দেখেছি, তাই হয়তো বেশি কম লাগছে। তাণ্ডব মুভিটি হাই রেঞ্জ মুভি। এবার ঈদে তাণ্ডব মুভিটি না আসলে অবশ্যই ইনসাফ লো বাজেটে বেস্ট মুভি হতো। তারপরও অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করব। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগতম। ইনসাফ মুভিটি লো বাজেটের মুভি হলেও প্রতিটা ফাইট সিন যেন রিয়েলিস্টিক ছিল, আর ফাইট চলাকালীন বিজিএম সত্যি খুব ইমপ্যাক্টফুল ছিল, যেটা অনেস্টলি তাণ্ডব মুভিতেও আমি দেখতে পারিনি। আর ইনসাফ মুভিটি বাংলা ইন্ডাস্ট্রির সেকেন্ড গ্যাংস্টার ইউনিভার্স মুভি হবে। সেকেন্ড বললাম, তাণ্ডব আগে করে নিল যে ইনসাফ পার্ট 2 করা হবে। ইনসাফে ফুল কাহিনী দেখানো হয়নি, আর লাস্টে একটা সারপ্রাইজ আছে মুভিটিতে। তা জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ইনসাফ মুভিটি মূলত গ্যাংস্টার টাইপের মুভি। ইউসুফ নামের গ্যাংস্টার, যে কিনা 5 বছর আগেও মানুষ মেরে দুধ দিয়ে গোসল করত, হুট করে ইউসুফ গায়েব হয়ে যায়। কিছুদিন পর ইউসুফ যে স্টাইলে মানুষ মারত, ঠিক সেম ভাবেই আবার জায়গায় জায়গায় মানুষ মারা যাচ্ছে। তাহলে ইউসুফ কি আবার ফিরে আসলো? কেনই বা ইউসুফ গায়েব হয়েছিল? তা জানতে আপনাকে ইনসাফ মুভিটি থিয়েটারে গিয়ে দেখে আসতে হবে। মুভিটি সীমিত বাজেটেও অনেক ভালো কিছু করার ট্রাই করেছে। তাসনিয়া ফারিন যদিও বলে এটা তার ডেবিউ ফিল্ম, কিন্তু এর আগে তাকে অ্যালেন স্বপন ওয়েব সিরিজে দেখা গিয়েছে। বাট মেয়েটি সত্যি অনেক ভালো কাজ করেছে। সে নাটকের অভিনেত্রী হয়েও এমন ভাবে নিজেকে প্রেজেন্স করেছে যেন যুগ যুগ ধরে কাজ করছে মুভিতে। ফাইটিং সিনগুলোতেও অনেক ভালো কাজ করেছে। প্রথমার্ধে মুভিটি ভালোভাবে প্রেজেন্স করতে পারলেও সঞ্জয় সামান্দার সেকেন্ডার্ধে জগা খিচুড়ি লাগাই দিছে। আমি তখন সত্যি কিছুই বুঝি নাই। মুভি এতটাই ফাস্টেই চলে গিয়েছে, এই শারিফুল রাজ তাসনিয়া ফারিনকে খাইয়া ফালাইতেছে। আবার দেখি রোমান্টিক সং। তোমার বেখেয়ালে বাঁচি, তোমার আদর মেখে, তোমার শাসনে ডুবি এক জীবনে। খাবো না, আসো তুমি আমার কলিজা, বুকে আসো। স্ক্রিন টাইমিংটা ভেরি ফাস্ট, কোনো ক্যারেক্টারকেই ঠিকভাবে সময় দেওয়া হয়নি। সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গিয়েছে, আমি মোশাররফ করিমকে খুঁজেই পাচ্ছি না। সে কই? মোশাররফ করিমের এন্ট্রির পর কিছুটা মুভির অবস্থান ব্যাক এসেছিল, বাট এই জায়গাতেও মেকারদের চরম লো ইফেক্ট। মোশাররফ করিমের বেসটা বেরই করতে পারেনি। মোশাররফ করিমকেও পার্ট 2 এর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। বাট গাইস, মুভি প্রায় শেষ। থিয়েটারে কোনো রকম কোনো উত্তেজনা নেই। যখন ক্যামিও ফেসটা রিভিল হয়, দর্শক যে চিল্লানিটা দিচ্ছে রে ভাই, একদম বাজিমাত। যদিও আমি কোনো স্পয়লার দেব না, সোশ্যাল মিডিয়ার জামানা, লিক হলে আমি তাকে নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসব। ধুর, আবার পরে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর চঞ্চল চৌধুরী। সিনেমাটিক ইউনিভার্স ইজ লোডিং। তো যাই হোক, ইনসাফ মুভিতে আরেকটা ইউনিক বিষয় লক্ষ্য করলাম। মুভি শেষ, সকল মেকারদের নাম আসতেছিল, তখন সং আকাশেতে লক্ষ্য তারা। যে কনসেপ্টটি বলিউডে ইউজ করা হয়, ঢালিউড পাড়ায় এর আগে এই বিষয়টি কেউই করেনি। তো যাই হোক, ইনসাফ মুভিটি ওভারঅল মিলিয়ে এভারেজ একটি মুভি হয়েছে। আমি রেটিং দেব আউট অফ 5-3। তাণ্ডব না আসলে সাকিবের ইনসাফ মুভিটি এই বছরের বিগ প্রজেক্ট মুভি হতো, এটা কনফার্ম। তো মুভি ভালো হবে খারাপ হবে এটাই নিয়ম, কিন্তু আমাদের সবারই উচিত একজুট হয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা। তাহলে ইনসাফ মুভিটি আজই থিয়েটারে গিয়ে দেখে আসুন। আর দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে মুভিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি এন্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।